আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বটি সাজানো হয়েছে আমার গুণ নিয়ে 92 30টা। দেখো, আমি তার আগে সাজেস্ট করব যে গুণ করার আগে তোমরা অবশ্যই নামতাগুলো একদম কমপ্লিট করবা, তারপরে আসবা যে গুণ শেখার জন্য। দেখো এইখানে 92 পৃষ্ঠায় বলছে ফার্স্টটি 1 নম্বরে বলছে ফার্স্টটি বাক্সে প্রতিটিতে 8টি করে চকলেট আছে। সেখানে কতগুলো চকলেট আছে? তাহলে এইখানে বলছে প্রতিটি মানে কি একটিতে যদি 8টি চকলেট থাকে তাহলে ফার্স্টটিতে বেশি থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি? একটিতে চকলেট আছে 8টি, অতএব একটি বাস্কে চকলেট আছে কয়টি? 8টি। অতএব ফার্স্টটি বাস্কে আসো আমরা বোর্ডে চলে যাই। দেখো আমি অঙ্কটি করে নিয়েছি বোর্ডে। এখানে কথা ছিল যে লেখা ছিল বইয়ে একটি বাস্কে চকলেটটা আছে কতটি? 8টি। একটি বাস্কে যদি চকলেট থাকে 8টি, তাহলে ফার্স্টটি বাস্কে চকলেট থাকবে কি? বেশি। সেজন্য আমাকে কি করতে হবে? 8-এর সাথে 5 গুণ দিতে হবে। তাহলে কি করলাম আমি? একটি বাস্কে চকলেট আছে 8টি লিখলাম। অতএব একের নিচে হবে 5। ফার্স্টটি তোমাকে কিন্তু প্রতিটা বলছে, প্রতি মানে হচ্ছে একটি। হ্যাঁ, তাহলে অতএব ফার্স্টটি বাস্কে দেখো আমি বাক্সের নিচে কি দিলাম? ডট দিলাম, বারবার চকলেটের নিচে ডট দিলাম, এইখানেও দিলাম। মানে হচ্ছে এই কথাটা বারবার লেখা লাগবে না, সেজন্য দিলাম। তাহলে 5-এর সাথে 8 গুণ দিয়ে দিলাম, 5 8 40। তাহলে চকলেট কয়টি ছিল? 40টি। আমার উত্তর কি হবে? 40টি। এখানে দ্বিতীয় নাম্বার অঙ্কটি আমরা দেখে নেব। এখানে হচ্ছে একটি শ্রেণীকক্ষে প্রতিটি এই যে এখানেও বলছে কিন্তু প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী আছে। যদি 9টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে? তাহলে একটি দলে যদি 8 জন থাকে তাহলে 9টি দলে বেশি থাকবে। সেজন্য কি করতে হবে? আমাকে 8-এর সাথে 9 গুণ দিতে হবে। দেখো 2 নম্বর অঙ্কটি আমরা এইভাবে করব। একটি দলের শিক্ষার্থী আছে কতজন? 8 জন। অতএব একের নিচে 9 দেব। তোমরা বলতে পারো যে এখানে তো বইয়ের মধ্যে তো আমি 1 পাইনি, কিন্তু প্রতি পেয়েছো তো সেজন্য তোমাকে 1 দিতে হবে। অতএব 9টি দলে শিক্ষার্থী আছে। দেখো আছের নিচে আমি ডট দিচ্ছি, মানে হচ্ছে ডট দেওয়ার অর্থ হচ্ছে বারবার কথাটা আর লিখলাম না, সেজন্য। তারপরে 8 লিখলাম, 8-এর সাথে কি করলাম? 9 গুণ দিলাম। তাহলে 8 নং কত? 72। তাহলে 9টি দলে কতজন স্টুডেন্ট ছিল? 72 জন। শিক্ষার্থী কতজন ছিল? 72 জন। তাহলে উত্তর আমার কি আসবে? 72 জন। এবার চলে এলাম 93 পৃষ্ঠায়। দেখো এখানে বলছে প্রতিটি জুড়িতে, এখানে নামতা নিয়ে আর আলোচনা করলাম না, তোমরা নামতাগুলি শিখে নিবা। এখানে 9-এর নামতা আছে, এই যে 9-এর নামতা আছে, তোমরা 9-এর নামতাটা ভালোভাবে প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? এখানে হচ্ছে একটি জুড়িতে 9টি করে রুটি রাখা যায়, 9টি করে রুটি রাখা যায়। এরকম 60টি জুড়িতে কতগুলি রুটি রাখা যায়? তাহলে আমরা কি লিখব? প্রতিটি জুড়িতে যদি 9টি রাখা যায় তাহলে 60টি জুড়িতে তো অবশ্যই দেশি রাখা যায়। তাহলে 9-এর সাথে আমাকে কি করতে হবে? 7 গুণ দিতে হবে। দেশি হলে আমরা কি জানি? গুণ দিতে হয়। তাহলে আমি লিখবো একটি জুড়িতে রুটি রাখা যায়। আসো আমরা বোর্ডে চলে যাই। 1 নম্বর অঙ্কটি হবে এমন, একটি জুড়িতে রুটি রাখা যায় 9টি, অতএব 60টি জুড়িতে রুটি রাখা যায় 9 গুণ 60টি। তাহলে 7 নং 63। উত্তর হবে আমার কত? 63। রুটি রাখা যায় কতটি? 63টি। এখানে দেখো রফিক একদিনে একটি বইয়ের 9টি পৃষ্ঠা পড়ে। কয়টি পৃষ্ঠা পড়ে? 9টি। সে 8 দিনে কতটি পৃষ্ঠা পড়ে? তাহলে সে যদি একদিনে একটি বইয়ের 9টা পৃষ্ঠা পড়ে তাহলে 8 দিনে তো সে অবশ্যই বেশি পড়বে। তাহলে আমাকে কি করতে হবে? 8-এর সাথে 9 গুণ দিতে হবে। তাহলে লেখো, আমি লিখলাম একদিনে বই পড়ে কত পৃষ্ঠা? 9 পৃষ্ঠা। অতএব 8 দিনে সে বই পড়বে, 9-এর সাথে 8 কি করতে হবে? গুণ দিতে হবে, কারণ সে 8 দিনে বেশি বই পড়বে তো সেজন্য, বেশি বইয়ের বেশি পৃষ্ঠা পড়বে সেজন্য। তাহলে কত হলো? 8 নং 72 পৃষ্ঠা। তাহলে সে 8 দিনে পড়লো কয় পৃষ্ঠা? 72 পৃষ্ঠা। উত্তর কত হবে আমার? 72।